আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 পরীক্ষার্থীরা, আর মাত্র একটা সাবজেক্টের সাজেশন আপলোড বাদ আছে। ওই সাবজেক্টটা আপলোড করলে আমাদের সকল গ্রুপের সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট হয়ে যাবে। এখন থেকে ইউটিউবে বলো, ফেসবুকে বলো, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো সাবজেক্টের সাজেশন এসএসসি 27 পরীক্ষার্থীরা জাস্ট সার্চ দিলেই চলে আসবে। সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের পূর্ববর্তী সাজেশন ভিডিওগুলো এখন পর্যন্ত যারা সংগ্রহ করো নাই, খুবই দ্রুত সংগ্রহ করো। সামনে সময় খুবই অল্প, এই অল্প সময় টেস্ট এবং ফাইনাল দুইটার জন্য প্রিপারেশন নিতে হবে। এই অল্প সময় টেস্ট এবং ফাইনাল প্রিপারেশন নিতে আমাদের এই সাজেশন ভিডিওগুলো তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। কারণ কি, আমাদের প্রত্যেকটা সাজেশন আমরা টেস্ট এবং ফাইনাল দুইটাকে কেন্দ্র করে রেডি করেছি। টেস্টের পর ফাইনালের প্রিপারেশন নেওয়ার মতো সময় থাকে না। এই জন্য এখন যে প্রিপারেশন নিব, এই প্রিপারেশন আমি টেস্টও ভালো রেজাল্ট করব এবং ইনশাল্লাহ ফাইনাল পরীক্ষাতেও ভালো রেজাল্ট করব। আমাদের প্রত্যেকটা সাজেশনের একটা করে পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এছাড়া আমরা গণিতের জন্য একজন টিচারকে নিয়োগ দিয়েছি, যেই টিচারের কাজ হবে গণিতের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আমাদের সেখানে রেকর্ডেড ক্লাস থাকবে গণিতের, সেই সাথে লিখিত অংশ শর্টকাট টেকনিক এবং রেকর্ডেড ক্লাস গ্রামারের শর্টকাট টেকনিক এবং গ্রামার অংশের প্রত্যেকটা টপিক নিয়ে আলাদা আলাদা রেকর্ডেড ক্লাস, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, টোটাল এই সব কিছু মিলে আমরা একটা প্যাকেজ রেডি করেছি, যে প্যাকেজের মূল্য মাত্র 250 টাকা। এবং 250 টাকা দিয়ে একটা শিক্ষার্থী একবার যুক্ত হলে তাকে বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগ অবধি আর কখনো পেমেন্ট করতে হবে না, সে আমাদের টোটাল সার্ভিসগুলো গ্রহণ করতে পারবে। এই জন্য আমার মনে হয় যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দেবো। আর তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের ব্যবসায় উদ্যোগে টোটাল চ্যাপ্টার কয়টা? 12টা চ্যাপ্টার। তবে 12টা চ্যাপ্টার থেকে কোশ্চেন হবে না, কারণ কি তোমরা জানো যে আমাদের প্রশ্ন আসবেই মোটে 8টা, তার ভিতরে লিখতে হবে কয়টা? 5টা। 8টা প্রশ্ন আসবে, লিখতে হবে 5টা। এবং 12টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে না, এর ভিতরে অনেক চ্যাপ্টার স্কিপ হবে। যেমন ধরো আমি প্রথম চ্যাপ্টারে বলি 12 নাম্বার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না, কারণ কি বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো আমরা যখনই অ্যানালাইসিস করেছি তখন দেখেছি এই যে 12 নাম্বার চ্যাপ্টার থেকে তেমন বছরে প্রশ্নের কোনো উদাহরণ পাওয়া যায় না যে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি 27 সালে 12 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন করবে না, কারণ কি শিক্ষা বোর্ড এই অধ্যায়টাকে স্কিপ করে সবসময়। সেক্ষেত্রে আমরা 12 নাম্বার চ্যাপ্টারটাকে বাদ দিতে পারি। আর যে 11টা চ্যাপ্টার আছে, এই 11টা চ্যাপ্টার থেকে কম বেশি প্রায় বছরের প্রশ্ন আসছে। দেখা গেল কোনো চ্যাপ্টার থেকে 2 বছর পর পর প্রশ্ন হয়েছে, কোনো চ্যাপ্টার থেকে 1 বছর পর পর প্রশ্ন হয়েছে, আর কোনো চ্যাপ্টার থেকে প্রতি বছরই প্রশ্ন হয়েছে। এই যে প্রতি বছরই প্রশ্ন হয়, এরকম 60টা চ্যাপ্টার আমি তোমাকে দিব। এই 60টা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ সম্ভাবনা আছে 6টা বা 7টা প্রশ্ন কমন পাওয়ার, তবে মিনিমাম 5টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে একদম 100% শিওর কমন পাবে। মানে সম্ভাবনা আছে প্রায় 80% সম্ভাবনা 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভাগ্য ভালো থাকলে 7টার ভিতর 7টাই ইনশাল্লাহ কমন পেতে পারো। বিগত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যে 7টা অধ্যায় বের করেছি, এই 7টা অধ্যায় ব্যবসায় উদ্যোগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট 7টা অধ্যায়। কারণ কি, এই 7টা অধ্যায় থেকে প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে। প্রথমত 1 নাম্বার অধ্যায় ব্যবসায় পরিচিতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এই অধ্যায়টা পড়বে। 2 নাম্বার অধ্যায় ব্যবসায় উদ্যোগ উদ্যোক্তা, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, এই অধ্যায়টা তোমাকে পড়তে হবে। 3 নাম্বার অধ্যায় আত্মকর্মসংস্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়, এটাও পড়তে হবে। 4 নাম্বার অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটাও তোমাকে পড়তে হবে। তারপরে 5 নাম্বার অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক, এটাও গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়তে হবে। তারপরে 6টা স্কিপ করলাম, 7টা স্কিপ করলাম। 8 নাম্বার চ্যাপ্টার ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 9 নাম্বার চ্যাপ্টার বিপণন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কয়টা চ্যাপ্টার হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই টোটাল 7টা চ্যাপ্টার পড়ে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, আমার মনে হয় এই 7টা চ্যাপ্টারে যথেষ্ট পরীক্ষার হলে 6টা প্রশ্ন কমন পাওয়ার জন্য, যেখান থেকে বেছে বুঝে যে কোনো 5টার অ্যান্সার তুমি পরীক্ষার হলে একদম ইজি করতে পারবে। আমি একদম সহজ প্যাটার্নটা রেডি করে দিচ্ছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার, এই 7টা চ্যাপ্টার পড়বে। 3টা, 6টা আর একটা 7টা। এই 7টা চ্যাপ্টার পড়লে আশা করা যাচ্ছে এখান থেকে 6টা প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। তার পরবর্তীতে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি পরীক্ষার হলে করতে পারবে। আর যে বাদ বাকি চ্যাপ্টারগুলো থাকলো, যেমন ধরো 6 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায়, 10, 11, 12, এই চ্যাপ্টারগুলো থেকে মানে প্রশ্ন আসছে, খুব কম প্রশ্ন আসছে। আর 12 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে এরকম উদাহরণই পাওয়া যায়নি। সেক্ষেত্রে আমরা এই 7টা চ্যাপ্টার পড়ে যেতে পারি। আমার সাজেশন হচ্ছে আমার শিক্ষার্থীরা এই 7টা চ্যাপ্টার পড়বে, এবং এই 7টা চ্যাপ্টার শুধুমাত্র গ এবং ঘ নাম্বারের জন্য পড়বে। কারণ কি, তোমরা জানো যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের ক এবং খ এর পিডিএফ তোমাদেরকে দেই। একটু স্ক্রিনের দিকে খেয়াল করে দেখো, এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফ দেখতে পাচ্ছ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ আমরা রেডি করেছি। এবং আমাদের যে 250 টাকার কোর্সে তোমরা যুক্ত
যুক্ত হয়েছো বা হচ্ছ ওইখানে কিন্তু দেওয়া থাকবে সকল সাবজেক্টে, জাস্ট এই ব্যবসা উদ্যোগের না, অল সাবজেক্টে পিডিএফ দেওয়া থাকবে। ওইখান থেকে ক খর জন্য যে পিডিএফগুলো আমরা দিয়েছি ওইগুলো সংগ্রহ করবে এবং ওইখান থেকে ক খর জন্য প্রিপারেশন নেবে। ইনশাল্লাহ ক খ ওইখান থেকে কমন আসবে। আর গ ঘর জন্য এই 7টা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করবে। এই 7টা চ্যাপ্টার জাস্ট গ ঘর জন্য, আর ক খর জন্য আমাদের পিডিএফটাই যথেষ্ট। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্নে। এই 50 নিয়ে আল্লাহর মধ্যে টেনশন করতে হবে না, কারণ কি আমরা যে সাজেশন দিয়েছি এই সাজেশন অনুযায়ী এই 50 নাম্বার পরীক্ষার হলে কনফার্ম করতে পারবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনো টেনশন নাই, একটু স্ক্রিনে দিকে খেয়াল করো। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ব্যবসায় উদ্যোগের আমরা আলাদা করে পিডিএফ রেডি করেছি। সংক্ষিপ্ত প্রশ্ন, জাস্ট সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আলাদা করে পিডিএফ, শুধুমাত্র এই সাবজেক্ট না সকল সাবজেক্টের আলাদা করে পিডিএফ রেডি করা হয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ আছে। তোমার যেই চ্যাপ্টার প্রয়োজন আমাদের পিডিএফে ঢুকে তুমি সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফে দেওয়া পিডিএফ থেকে কোনো শিক্ষার্থী প্রিপারেশন নিয়ে গেলে 20-এর ভিতর 20ই তার পরীক্ষার হলে কমন থাকবে। তোমাদের যে 15টা প্রশ্ন আসবে 15টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবে এবং 20 পরীক্ষার হলে একদম ইজিলি কনফার্ম করতে পারবে। তাহলে এই 50 আর এই 20 এই 70 মার্ক নিয়ে আমার তো মনে হয় না যে কোনো শিক্ষার্থীর টেনশন থাকার কোনো দরকার আছে। আমাদের পিডিএফ প্লাস আমাদের শর্ট সাজেশন এই দুইটা যথেষ্ট ওই 70 মার্ক পরীক্ষার হলে কনফার্ম করার জন্য। এইটা নিয়ে টেনশন করতে হবে না, এইটার জন্য আমরা আছি। টেনশনটা হচ্ছে মূলত এমসিকিউ নিয়ে, যে পরীক্ষার হলে 30টার ভিতর 30টা এমসিকিউ কীভাবে কমন পাওয়া যায়। কারণ কি একটা সাবজেক্টে যদি ভালো রেজাল্ট করতে চাই সেক্ষেত্রে এমসিকিউতে ভালো করতে হবে। আমি যদি এমসিকিউতে ভালোটা করতে পারি ওই সাবজেক্টে কখনো আমি ভালো রেজাল্ট আশা করতে পারি না। এখন কি করলে আমি এমসিকিউতে ভালো করব? আমাদের মানে মূল বইয়ের কোনো বিকল্প নাই, এটা আমরা সবাই জানি। কিন্তু আমরা প্রতি বছর যে সমস্ত শিক্ষার্থীরা এই বোর্ড পরীক্ষাগুলোতে ফেল করে থাকি, এই ফেলের কারণ কি জানো? কারণ হচ্ছে প্রায় 80% এই এমসিকিউ। এবং এমসিকিউতে খারাপ করার কারণ কি জানো? কারণ হচ্ছে এমসিকিউর জন্য আমরা তাবিজ ফলো করি, বিভিন্ন তাবিজ ফলো করি। একজন আমাকে 500 এমসিকিউ দিয়েছে, একজন 1000 এমসিকিউ দিয়েছে, এখান থেকে পড়লে 30টা কমন চলে আসবে, এরকম ফলো করে যাই। পরীক্ষার হলে গিয়ে দেখি একটাও কমন আসেনি, তখন কি অবস্থা হবে? ওই যে পরীক্ষা শেষে এসে বারবার করে অলওয়েজ আপডেটের হেল্পলাইনে ফোন দিচ্ছি, মেসেজ দিচ্ছি যে ভাইয়া আমি তো এই কয়টা এমসিকিউ করেছি, আমার কি পাস আসবে, আমাকে কি শিক্ষা বোর্ড পাস করিয়ে দিবে? এই ধরনের কথা পরবর্তীতে বলে লাভ আছে? এখন তো তোমার হাতে সময় আছে, তুমি প্রপার ওয়েতে পড়ো না, সুন্দর করে প্রিপারেশন নাও, তাহলে তো তুমি এমসিকিউতে ভালো করতে পারো। তোমার পাস করার চিন্তা কেন করতে হবে? তুমি এ প্লাস পাওয়ার চিন্তা করবে। তোমার প্রত্যেকটা সাবজেক্টের টার্গেট থাকবে যে আমি পরীক্ষায় অবশ্যই এ প্লাস কনফার্ম করবো। এবং আমরা সাজেশনগুলো তো ওইভাবেই দিচ্ছি। এমসিকিউতে টোটাল মার্ক কনফার্ম করতে চাইলে তোমার যে মূল বইটা আছে ব্যবসা উদ্যোগের, সেই মূল বইটাকে তোমাকে সুন্দর করে কমপ্লিট করতে হবে। তোমার মেইন কাজ হবে মূল বইয়ে ফোকাস দেওয়া, মূল বইটা সুন্দর করে রিভিশন দিবে। 10 বার 15 বার 20 বার একের পর এক রিভিশন দিয়ে যাবে। যখনই মোটামুটি 10 থেকে 15 বার তুমি রিভিশন দিলে মোটামুটি তোমার মূল বই ওকে, মূল বই থেকে এখন কোশ্চেন আসলে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে, এরকম মনে হচ্ছে। মুখস্থ করতে হবে না, 10-15 বার রিভিশন দিলে মূল বইটা এমনি আয়ত্তে চলে আসবে। যে কোনো সাবজেক্ট জাস্ট 10-15 বার রিভিশন দিয়ে দেখো, দেখবে এমনি আয়ত্তে চলে আসবে। এবং যখন রিভিশন দিবে তখন নোট করবে, ইম্পর্টেন্ট যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো নোট করবে। এবং তুমি যে নোটটা রেডি করছো এটা পৃথিবীর বেস্ট তাবিজ, এই তাবিজের উপর কোনো তাবিজ হবে না। কারণ কি গাইড টেস্ট পেপার এগুলো ওই মূল বই থেকে রেডি করেছি, কিন্তু তুমি নিজে পড়ে, তুমি একজন স্টুডেন্ট নিজে পড়েছো, তারপরে নোট করেছো, সেই নোট থেকে তোমার 30টার ভিতর 30টা এমসিকিউ কমন আসবে। তোমার কাজ হবে পরীক্ষার আগ পর্যন্ত তোমার নিজের রেডি করা নোট বারবার করে জাস্ট রিভিশন দেওয়া। যখনই মোটামুটি বই থেকে একটা ভালো প্রিপারেশন নিয়েছো, তোমার নোটগুলো বারবার করে রিভিশন দিয়েছো, তখন তোমার কাজ হবে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউগুলো সলভ করতে হবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ আমাদের পিডিএফ কোর্সে দেওয়া আছে, ওইখান থেকে সংগ্রহ করবে। ইনশাল্লাহ বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ প্লাস তোমার টেক্সট বুক, এই দুইটা থেকে যদি প্রিপারেশন নিতে পারো যে কোনো সাবজেক্টের এমসিকিউ তোমার টোটালি কমন থাকবে। এবং এর বাইরে অতিরিক্ত অন্য কোনো উপায় যে আমি গাইড পড়ে গেলাম কমন আসবে না, টেস্ট পেপার পড়ে গেলাম কমন আসবে না, কমন পাবে হয়তো বা 5টা 7টা এরকম করে কমন পাবে, 5 নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তার জায়গায় তুমি মূল বই প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ ফলো করো, তুমি টোটাল এমসিকিউ পরীক্ষার হলে কমন পাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এই 30টা এমসিকিউ কমন পাওয়ার জন্য আমরা যে গাইডলাইনটা দিলাম সেই গাইডলাইনটা ফলো করলে এনাফ। এই গাইডলাইনটা ফলো করলে 30টার ভিতর 30টা এমসিকিউ কমন পাবে। 20 কমন পাওয়ার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন আমরা যে পিডিএফটার কথা বলেছি বা পিডিএফটা দেখিয়েছি, ওই পিডিএফটা আমাদের কোর্স থেকে সংগ্রহ করবে, এখান থেকে এই 20-এর ভিতর 20 কনফার্ম করতে পারবে। সিকিউতে ক খ এর জন্য আমরা যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফটা আমাদের কোর্স থেকে সংগ্রহ করবে, ওই পিডিএফ থেকে ইনশাআল্লাহ তুমি ক খ পরীক্ষার হলে কমন পাবে। আর গ ঘর জন্য আমরা যে শর্ট করে যে চ্যাপ্টারগুলো দিলাম এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে। ইনশাআল্লাহ ব্যবসায় উদ্যোগে তুমি একটা এ প্লাস প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং এ প্লাসটা অবশ্যই কনফার্ম করতে পারবে। তারপরে তো আমি আছি, আরও যদি কোনো কিছু প্রয়োজন হয়, যদি বেটার ওয়েতে তোমার কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কোশ্চেন করবে, আমরা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এসএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।